আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাঁচা কাঁঠাল আর চিংড়ি মাছ। তো চলেন গাছ থেকে কাঁচা কাঁঠালটা পেড়ে নিই আমরা। আর এই যে আমাদের গাছের আমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিই। অনেক দিন ভাবছিলাম আপনাদেরকে একটু দেখাবো, তা আম শেষ হয়ে যাচ্ছে, দেখানোই হয় না সময়ের অভাবে। দেখেন গাছে আম পেকেও গেছে অবশ্য। বাতাসে একটু বাতাস মারলে এই আমগুলা পড়ে। আর কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আমি আশা করব একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শুরু করবেন। আর এই যে আমরা ছাদের উপরে আসছি, এখন ছাদের উপর থেকে আম দেখাইলাম কারণ অনেক উঁচু। আর দেখেন ছাদের উপর থেকে কি সুন্দর দেখা যায়, আকাশটা দেখেন কি সুন্দর নীল, আর দেখতে সাদা মাঝে আছে, আর কতটা ভালো লাগে। বন্ধুরা, ঈদের পরে গরুর মাংস খেতে আর ভালো লাগতেছে না, তার জন্য ভাবলাম যে একটা কাঁচা কাঁঠাল রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে। মজার একটা রেসিপি, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। তো চলেন, এই যে গাছের কাছে চলে আসা হয়েছে। এখন এই যে গাছের কাঁচা কাঁঠাল পাড়ার জন্য সব কিছু নিয়ে আমরা রেডি হয়ে চলে আসলাম। এখন গাছ থেকে পারবো কাঁঠাল। এই যে কাঁঠাল পাড়তেছে, কারণ গাছে ওঠার চেয়ে ছাদের উপর থেকে একদম খুব সহজেই পারা যাচ্ছে এই কাঁঠাল। বন্ধুরা, আসলেও কি নিজেদের গাছে কাঁঠাল থাকলে যে কোনো মুহূর্তে রান্না করে খাওয়া যায়। আর এই কাঁঠাল রান্না করলে তো একা খাওয়া যায় না, তো দুটো পারবে আজকে, একজনকে একটা দেওয়া হবে আর একটা আমরা রান্না করব, আমার মা আর আমরা। এই যে গাছ থেকে কাঁঠাল কেটে নিচে ফেলে দেওয়া হয়েছে, এখন সেই কাঁঠাল আর কি নিচে গিয়ে উঠিয়ে নেওয়া হবে। আর ওই যে দেখেন একটা কাঁঠাল গাছেই কীরকম পেকে আছে। কাঁঠাল পাড়া আমাদের হয়ে গেছে। দেখেন আমাদের এখানে আমার আব্বা কিছু সবজি গাছ লাগাইছে, কাঁকরোল গাছ, মানে আমার আব্বা টুকিটাকি সব গাছ একটু একটু করে লাগায়, টুকিটাকি সবজি যা হয়। তো আমার আব্বা মা দুজন মানুষ, তাদের হয়েই যায় মোটামুটি। দেখেন কি সুন্দর কাঁকরোল হয়েছে। আর এরকম অনেক কাঁকরোল ধরেছিল, তখন অবশ্য আমি ভিডিও করিনি। আর আমার আব্বু একটু একটু করে সব কিছুই মানে চাষ করে বলতে সে একটু একটু লাগাইলে নিজেদের খাওয়ার জন্য আর কি চলে। কিনে আনলে সার দেওয়া থাকে আর খেতেও ভালো লাগে না। নিজেদের খেতে টাটকা যদি একটু হয় তাহলেও তরকারিটা অনেকটাই ভালো লাগে খেতে, তার জন্যই আর কি আমার আব্বা একটু করে এগুলা সবজি চাষ করে বাড়ির আঙিনায়। দেখেন কি সুন্দর সব কিছু একটু একটু করে লাগানো। জানেন বন্ধুরা, গ্রামের বাড়িতে থাকলে এই একটা জিনিস ভালো লাগে, যে যে কোনো সময় মনে চাইলেও আজকে তরকারি নেই, আমি কচু শাক উঠায় রান্না করলাম, বা এরকম অনেক গ্রামের বাড়িতে সুবিধা আছে, যে কোনো খাবার সুবিধা মতন খাওয়া যায়। আর দেখেন এই যে আমাদের বাড়ির প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে দেখাইতেছে। আর এই যে গাছ গাছে ধরে আছে, এই গাছ অবশ্য খাই, আমরা সবাই খাই, সবাই খায়। তো গাবটা খেতেও খুবই ভালো লাগে, প্রচুর গাব। দেখেন কত ছোটো গাছে কত গাব ধরেছে। আর এখানে অনেক গাব গাছ আছে আমাদের, আর অনেক গাবই ধরে, খাই আমরা সবাই, ভালো খুবই মজা লাগে। তো আপনারাও গাব খাবেন, খেলে অনেকটা শুনেছি উপকার হয়। এই যে দেখেন বন্ধুরা, আমি এখন আমাদের বাড়ির এই যে আশেপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, তারপরে রান্নার প্রিপারেশনে যাব। দেখেন এই যে নারকেল গাছ, এই যে কত নারকেল ধরেছে, ডাব নারকেল সব কিছুই আছে গাছে। এই যে পেয়ারা গাছও আছে এখানে। আর এই যে ফুল গাছ, কত সুন্দর ফুল। দেখেন আমার মেয়ে চলে আসলো আবার ক্যামেরার সামনে, আয়সা দেখেন এই যে বসে গেল এখন সেই ফুল গাছে বসে, এখন দেখেন কি আদর করে ফুলকে। আর এই ফুলগুলা দেখেন এত সুন্দর লাগে, ও চাচ্ছে ফুলটাকে মানে চুমা দিবে, ওই যে চুমা দিয়ে ফেলেছে অলরেডি। আপনাদের বাবুরা কীরকম
ফুল দেখলে কি এরকম আনন্দ পায়। একটু ছিঁড়তে চাইছিল, তো আমি মানা করাতে আর ফুলটা ছিঁড়তে পারলো না। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা ভালো লাগবে। আর যে কাঁচা কাঁঠালের রেসিপি, ওটা কম বেশি সবাই আপনারা পছন্দ করে থাকেন। এই যে দুটো কাঁঠাল পাড়া হয়েছে, একটা আমার মা কাকে দিবে, আর একটা এই যে আমার মাকে অর্ধেক দিয়ে যাব রান্না করার জন্য, আর আমরা অর্ধেক নিয়ে যাব। আর এত বড় কাঁঠাল তো খাওয়া সম্ভব না, কাঁচা কাঁঠাল। তো এর জন্য আর কি এই কাঁচা কাঁঠালটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি শুধু কোষটা নিয়েছি, আর নিচের কিছুটা অংশ দেখেন কিভাবে কেটে নিয়েছি, কারণ আমরা এভাবেই খাই, আর আমরা অন্য কিছু তরকারিতে দেই না। আর কিছু বিচি নিয়েছি, যা বিচি আছে সেগুলাই আমি পরিষ্কার করে নিয়ে এসেছি, কেটে ধুয়ে নিয়েছি। এভাবে আপনারা অবশ্যই কাঁঠাল কেটে রান্না করে খেতে পারেন। আর এই কাঁঠাল গরুর গোশত দিয়েও মানুষে রান্না করে, আমি দেখেছি। আর শুটকি মাছ দিয়েও রান্না করে, চিংড়ি মাছ দিয়েই আমরা খাই বিশেষ করে। কি সুন্দর করে কেটে নিয়েছি আমি। এবার এটাকে স্লাইস করে দেখেন কাঁঠালের বিচিও কেটে নিয়েছি। এবার রান্না করার পালা। আর ওই যে লাল একটা খোসা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি। এবার আমি চুলাইতে চলে আসলাম। এবার চুলাইতে আমি একটু গরম পানি দিয়েছি, তার সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়েছি। কাঁঠালটাকে এবার সিদ্ধ করে নেব হালকা, সিদ্ধ করে কষটা ফেলে দিব যেন তরকারিটা খেতে সুন্দর হয়, তার জন্য। আর এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এভাবে। এই কাঁচা কাঁঠালের সিজনে, এখনই তো কাঁঠালের সিজন, এখন যদি কাঁচা কাঁঠাল না খাই তরকারি রান্না করে তাহলে কবে খাবো? আর কাঁঠাল তো কয়েকদিন পরে পেকে যাবে, অবশ্য এখন পেকে যাচ্ছে। আর যেগুলো একবারে ফোলা সেগুলাই কাটা হয়েছে আমাদের। ফোলা বলতে এর আগে আমি ইচ্ছা করে খাইনি, হাঁটা লাগে এর জন্য, তাও আপনার ভাই করে দিয়েছে কাঁঠা ছাড়িয়ে, নয়তো আমি কাঁঠাল এমনিতে রান্না করতাম না হাঁটার বয়তে। আর বটিতে তেল লাগায়, হাতে তেল লাগায় তারপরে নিতে হয় রান্না করতে হলে, কাটতে হলে কাঁচা কাঁঠাল। আর আমি চুলাইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিব, পুরাটা ভাজবো না তাহলে শক্ত হয়ে যায়। এটা কম বেশি সব বন্ধুরাই জানে যে চিংড়ি মাছ বেশি ভাজা যায় না। তো বন্ধুরা, আপনারা দেখেন আমি এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ আর জিরা ধনিয়া বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে এবার কষিয়ে নেওয়ার পালা বন্ধুরা। এবার এটাকে কষিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণের একটু লবণ আর অল্প একটু হলুদ, কারণ আমি ওখানে সিদ্ধ করার সময় দিয়েছি, তার জন্য অল্প করে দিয়েছি আমি। দেখেন আমাদের মাটির চুলার রান্না। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কাঁচা কাঁঠাল। এটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি। এভাবে রান্না করলে ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আবার অনেকে আছে শুটকি মাছ দিয়ে রান্না করে, আবার মাংস দিয়েও রান্না করে। আপনারা যেভাবেই চান সেভাবেই এটাকে খাওয়া যায়, যার যেটা যেভাবে পছন্দ হয়। তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ, ঢাকনা উঠিয়ে এখন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ কষানোর সময় যদি পুড়ে যায় তাহলে এটা কেমন হবে। আর এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, তাই আর কি আপনাদেরকে দেখাইতে পারিনি, কারণ ভিডিওটা এমনি লং হয়ে যাচ্ছে তার জন্য। আর মোরগটা শুধু ডাকতেছে বন্ধুরা। যাই হোক, দিনের বেলায় আমি মোরগের ডাক শুনলেন। আর তরকারিতে আমি এবার জল দিয়ে এবার দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নিব এটাকে। আর এই তরকারিটা খেতে খুবই অসাধারণ হয়। দেখেন তরকারিটা খুব সুন্দরভাবে আমার কাঁচা কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। একটু একটু ঝোল রেখেছি, ঠিক হয়ে যাবে তরকারি যখন আমি খাবো। এই দেখেন
এখন এই যে তরকারিটা দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু একটা রেসিপি। দেখেন কি ফাইন। আর ভিডিওটা দেখে যদি কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রয়ে যাবেন। কাঁচা কাঁঠালের তরকারি খুবই সুস্বাদু একটা রেসিপি। একবার হলেও এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে। আর আমি তো ভৈরব নদীর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এই চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে এমনিতেও মজা হয়, যে তরকারি মজা হবার নয় সেটাও মজা হয়। আর তো কাঁঠাল, কাঁচা কাঁঠাল, এই তরকারি তো আরও বলা লাগে না, অনেক সুস্বাদু হবে আর খেতেও অসাধারণ হয়েছে। বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।